আচ্ছা দেখেন, আজকে আমরা এখন দেখবো যে অ্যাডসেন্স কি একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি সেই সমস্তগুলো। আমার পিডিএফটা ছিল, পিডিএফটা কেন জানি খুঁজে পাচ্ছি না। খুব তাড়াতাড়ি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আপওয়ার্কের মতো এরকম পিডিএফ ছিল, পিডিএফটা তো কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, প্রথমত কথা হলো যে আমরা একটা ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং জেনারেট করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। একটা যদি আমাদের ওয়েবসাইট থাকে, যদি সেটা যদি ট্রাফিক যদি ভালো থাকে, তাহলে আমরা অনেকভাবে ইনকাম জেনারেট করতে পারি। এক, যদি আমাদের ট্রাফিক ভালো থাকে তাহলে আমরা ই কমার্সে প্রোডাক্ট বিক্রি করে আমরা ইনকাম জেনারেট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি আমাদের ওই সাইটের মধ্যে, যে সাইডে আমাদের ট্রাফিক বেশি, যদি আমাদের সেই সাইটের মধ্যে যদি আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আমরা রাখি, তাহলে সেটা দিয়ে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। একই সাথে যদি আমরা বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক আছে, যেমন তাবলো আছে, তারপরে এমজিআইডি আছে, তারপর ইজুক আছে, গুগল অ্যাডসেন্স আছে, অ্যাডেস্ট্রা আছে, তারপর পপুলার অ্যাড আছে, বেশ কিছু অ্যাড নেটওয়ার্ক আছে। আমরা এই অ্যাড নেটওয়ার্কগুলো আমাদের ওয়েবসাইটে কানেক্ট করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ইনকাম জেনারেট করতে পারি। মোট কথা হচ্ছে, আমাদের যদি কোনো ভিজিটর প্রবাবিলিটি থাকে, যে আমাদের ধরেন ইউটিউব চ্যানেল যদি আপনার বেশি জন আপনার সাবস্ক্রাইবার থাকে বা ভিউয়ার যদি বেশি থাকে, আপনি সেখানেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার যদি একটা ওয়েবসাইট ভালো যদি র্যাঙ্ক থাকে, প্রতিদিন যদি আপনার ঘরে 1000 ট্রাফিক আসতেছে বা 500 ট্রাফিক আসতেছে অর্গানিকভাবে, সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো আজকে আমরা দেখবো যে একটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইনকাম জেনারেট করতে পারি। আমরা যদি গুগলের কাছে যদি এখানে যদি আমাদের প্রশ্ন করি যে আমার সাইট আছে, আমার ওয়েবসাইট আছে, আমি সেই সাইট দিয়ে কিভাবে ইনকাম করতে পারি, পিডিএফটা খুঁজে পাচ্ছি না কেন জানি, কোথায় জানি রাখছি, কোন জানি ইয়েতে খুঁজে পাচ্ছি না। আমরা এখান থেকে আমরা কি করবো, এন্টার বাটন দিয়ে দিলাম। এন্টার বাটন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এখন দেখতে পারবো যে আমরা একটা ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারি। আমি যদি এখান থেকে একটু জুম করে নেই, দেখা যাচ্ছে কি একটি ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো বিজ্ঞাপন প্রদর্শন, যেমন গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর কন্টেন্ট প্রকাশ এবং নিজস্ব পণ্য বা সেবা বিক্রি করা। আপনার ওয়েবসাইটে ভালো পরিমাণের ভিজিটর বা ট্রাফিক থাকলে আপনি খুব সহজেই এটিকে আয়ের উৎসে রূপান্তর করতে পারেন। ওয়েবসাইট মনিটাইজ বা আয় করার প্রধান উপায়গুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো। এক নম্বর বিজ্ঞাপন প্রদর্শন। যখন আমরা প্রথম আলো.com বা অন্যান্য যে সাইটগুলো আমরা যখন ভিজিট করি, প্রথম আলোতে আমরা আসলাম, আসার পর আমাদের এখান থেকে এই অ্যাডটাকে আমি ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কি আসবে, এই গুগল অ্যাডসেন্সের অ্যাড চলে আসবে। আমাদের এখান থেকে ধরেন একটা কন্টেন্ট ওপেন করলাম, এই যে এটা আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, আর এটা তাদের নিজস্ব কাস্টম স্পন্সর অ্যাড। এরপর নিচের দিকে দেখেন, এটা আমাদের গুগলের অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড। এরপর নিচের দিকে আসলে আমরা এখান থেকে, আর এখানে তাদের অ্যাড নাই, এটা তাদের নিজস্ব স্পন্সর অ্যাড। আবার অনুরূপভাবে যদি আমরা এখান থেকে ঢাকা পোস্টে যদি যাই, ঢাকা পোস্টে আসার পর আমাদের ব্রাউজার এক্সটেনশনটাকে আউট করে দিলাম, যারা আমি কিন্তু আবার রিলোড করে দেই, এই যে এটা অ্যাডসেন্সের অ্যাড, এটা অ্যাডসেন্সের অ্যাড। আর যেটা পপ আপ আছে এটা তাদের কাস্টম স্পন্সর অ্যাড। আমাদের নিচের দিকে আসি, আমাদের এখান থেকে এটা অ্যাডসেন্সের অ্যাড। আবার যদি কোনো একটা আমাদের আর্টিকেল ওপেন করি, এখান থেকে এটা তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা তাদের কাস্টম স্পন্সর অ্যাড, এটা আবার তাদের কাস্টম স্পন্সর অ্যাড। আবার ধরেন আমাদের ইনফিনিটি যদি ব্যবহার করি না, আমাদের যে ইনফিনিটি আছে, ইনফিনিটি যদি আমরা যদি আসি এখান থেকে, এই যে এখানে যে অ্যাডগুলো দেখায়, আমি এখান থেকে এটাকে পজ করে দেই। এখানে যে আমরা যে অ্যাডগুলোকে দেখতে পারবো সেগুলো সবগুলো গুগল অ্যাডসেন্সের অ্যাড। এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড, এটা গুগলের অ্যাডসেন্সের অ্যাড। আমরা যেখানে যাই না কেন, এখান থেকে আমরা গুগলের অ্যাডসেন্সের অ্যাডগুলো আমরা দেখতে পাবো। আমাদের লগ ইনে যাই, এই যে এখানেও দেখতে পাবো আমাদের গুগল অ্যাডগুলো আমাদের চলে আসবে। এটা গুগলের অ্যাড, এটা গুগলের অ্যাড, এটা গুগলের অ্যাড। একই সাথে ধরেন আমরা যখন কোনো ব্লগ আর্টিকেল, ধরেন আমরা যদি এখান থেকে যে বেস্ট
ল্যাপটপ রিভিউ, এখান থেকে বেশ কিছু আমরা টেক ব্লক পাবো। প্রতিটা টেক ব্লকের মধ্যে হচ্ছে এরকম আপনার অ্যাডভার্টাইজমেন্ট আছে। তারা কি করে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে হচ্ছে তারা ইনকাম জেনারেট করে থাকে। এখানে আসার পর আমি এখান থেকে এটাকে অ্যাড ব্লক করা আসলে অ্যাড ব্লককে আউট করে দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাডসেন্সের ভার্টিক্যাল অ্যাড। অ্যাডসেন্সের এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাড। এরপর এখান থেকে আমরা হচ্ছে এই ইয়ার ভাজা ভাজা হচ্ছে আমরা অ্যাড দেখতে পারবো। এখানে অ্যাড নাই। এই যে এখানে অ্যাডসেন্সের অ্যাড আছে। আমরা এখান থেকে ধরেন উপরের দিকে যাই, উপরের দিকে যাওয়ার পর কিছু পোস্ট আমরা আর্টিকেলগুলো ওপেন করে নেব। এই যে এখানে অ্যাডসেন্সের অ্যাড, এই যে এখানে অ্যাডসেন্সের অ্যাড। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাড, এটা হচ্ছে আর্টিকেল ডিসপ্লে অ্যাড। আর্টিকেলের ডিসপ্লে হরিজন্টাল অ্যাড। এই যে এটা অ্যাড। আপনাদের আমাদের এই সাইডে চলে আসে, আসার পরে কিন্তু আমি অ্যাড ব্লক করা আছে, অ্যাড ব্লকটাকে আমি পাস করে দেই। এই সাইডে আসলে হচ্ছে আমাদের এখানে একটা অ্যাড শো করবে সম্ভবত, জায়গা ধরে আছে। এই যে নিচের দিকে একটা অ্যাড শো করতেছে, উপরে তাদের ইয়ে দেয় নাই, একটা কাস্টম অ্যাড তাদের। এটা হচ্ছে গুগলের অ্যাড, এটা হচ্ছে গুগলের অ্যাড, গুগলের অ্যাড, গুগলের অ্যাডস। আপনারা আমাদের এই সাইডে যদি আসি, আমরা এখান থেকে এটাকে পজ করা আছে, এখান থেকে এটাকে পজ করে দিই। এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট। তো তাদের ইনকামটা আসে কোথা থেকে? তাদের এই মানে অ্যাড ক্লিকের মাধ্যমে হচ্ছে তাদের ইনকামটা চলে আসে। যদি এই সাইটের মধ্যে প্রতি মাসে অর্গানিক ভিজিটর যদি 50,000 ঢোকে, মিনিমাম তাদের ধরেন যে 600 থেকে 700 ডলার, 800 ডলার এমনিতে অনায়াসে চলে আসে। তাদের এই সাইটগুলোতে দেখা যায় যে মিডল ইস্টের ভিজিটর বেশি ঢোকে। প্রতি মাসে যদি এই সাইটের মধ্যে যদি 1 লাখ ভিজিটর ঢোকে, এদের এমনিতে 5 থেকে 6,000 ডলার ইনকাম হয়ে যায়। এখানে যদি আমরা আসি, এখান থেকে হচ্ছে দেখতে পারবেন এটা তো আমাদের অ্যাড ব্লক করা আছে। অ্যাডটাকে পাস করে দেই। রিলোড করি। এখানে তো অ্যাড চলে আসবে। আবার অনেক সময় আছে তারা কান্ট্রি ব্লক করে দিয়ে রাখে, যে এই ছোট মোটো যে দেশগুলো আছে তাদের ভিজিটর আসার পর যেন অ্যাড না শো করে তাদের সামনে। এরকম ভাবে হচ্ছে করে দেওয়া থাকে। ফলে কি হয়, তাদের সাইডে শুধুমাত্র যে বড় বড় কান্ট্রিগুলো আছে ভালো ভালো সিপিসি দেয়, সেই সব কান্ট্রি অ্যাডগুলো হচ্ছে তারা কি করে শো করে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, কিন্তু আমাদের দেশের মধ্যে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে, এখানে অ্যাড চলে আসছে। কান্ট্রির উপর নির্ভর করে অ্যাডগুলো চলে আসে। এক এক দেশের জন্য এক এক রকম অ্যাড থাকে, এক এক রকম সিপিসি থাকে, সব কিছু থাকে। এটা দেখেন অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডের মধ্যে এরকম ইয়ে থাকে, আমাদের অ্যাড চয়েস থাকে। তো এইভাবে হচ্ছে আমাদের তারা কি করে, তাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে, সাইট র্যাঙ্ক এবং এসইও করার মাধ্যমে যখন ভিজিটর তাদের সাইটে আসা শুরু হয়, তখন তারা কি করে, গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করার পর তারা গুগল অ্যাডসেন্সকে অ্যাপ্রুভ করে নেয়। তো তদ্রূপভাবে হচ্ছে আমাদের যে সাইটগুলো আছে সেভাবে হচ্ছে আমরা অ্যাডসেন্স থেকে হচ্ছে আমরা মানে ইনকাম করতে পারবো। সেটা হচ্ছে এখানে বলা হয়েছিল যে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে। গুগল অ্যাডসেন্স এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। আপনার সাইটে গুগল অ্যাডসেন্স এর কোড বসে বিজ্ঞাপন দেখাতে পারেন। ভিজিটররা বিজ্ঞাপনে ক্লিক করলে বা বিজ্ঞাপন দেখলে আপনি টাকা পাবেন। অন্যান্য অ্যাড নেটওয়ার্ক যেমন ইউটিউব, মিডিয়া নেট, পপুলার অ্যাড এর মতো নেটওয়ার্কগুলো ব্যবহার করতে পারেন। এদিকে দিয়েন। এরপর সরাসরি বিজ্ঞাপন, ডিরেক্ট অ্যাড। দেখুন তো বিজ্ঞাপন দিচ্ছে ওটা। এখান থেকে দেখেন সরাসরি বিজ্ঞাপন অর্থাৎ ডিরেক্ট অ্যাড। সাইটে ট্রাফিক বেশি থাকলে বিভিন্ন কোম্পানি ব্যানার বা বিজ্ঞাপন সরাসরি আপনার সাইটে নির্দিষ্ট জায়গা বা অ্যাড স্পেস
ভাড়ার বিনিময়ে প্রদর্শন করতে পারেন। যেমন প্রথম আলো, এই যে এনারা কিন্তু হচ্ছে কাস্টম ভাবে অ্যাড দিতেছে। তাদের সাইটে হচ্ছে কি ভিজিটর বেশি, বাংলাদেশে ভিজিটর বেশি, এই জন্য তারা কি করতেছে, এখান থেকে তাদের কাছ থেকে কাস্টমাইজ হচ্ছে তারা কি করতেছে, অ্যাড দিতেছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হচ্ছে আপনার সরাসরি বিজ্ঞাপন বা ডিরেক্ট অ্যাড। সাইটে বেশি ট্রাফিক থাকলে বিভিন্ন কোম্পানির ব্যানার বা বিজ্ঞাপন সরাসরি আপনার সাইটে নির্দিষ্ট জায়গায় বা অ্যাড স্পেস ভাড়ার বিনিময়ে প্রদর্শন করতে পারেন। এর পাশে এফিলিয়েট মার্কেটিং, এটা হলো আমাদের অ্যাড, বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি সেটা গেল। এরপর আমাদের এফিলিয়েট মার্কেটিং থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি একটা ওয়েবসাইট থেকে। পদ্ধতি, যে কোনো কোম্পানির পণ্য লিঙ্ক বা এফিলিয়েট লিঙ্ক আপনার ওয়েবসাইটে শেয়ার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। যেমন আমরা যদি টেক কোম্পানিগুলোকে দেখলাম না, এই যে টেক কোম্পানিগুলোকে, এখানে তারা কি করছে, এখানে দেখেন তারা একটা প্রোডাক্টের রিভিউ লিখতেছে, তারা এখানে প্রোডাক্টের রিভিউ লিখতেছে এবং নিচের দিকে এখানে দেখা যাচ্ছে তারা কি করতেছে, প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে থাকতেছে। যে দেখেন অ্যামাজন, এখানে এফিলিয়েটে তাদের আছে কি আছে, লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি আমাদের এই আর্টিকেলটাতে, তো আমাদের কোন আর্টিকেলের মধ্যে দেখলাম এবং অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। পিসি আবার হ্যাং করলো কেন? পিসি হ্যাং করতেছে কেন জানি, সিপিইউ আবার এত বেশি হচ্ছে। ক্রোম এতগুলো তো ক্রোমে অফ করে নেই। তো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হচ্ছে আমাদের যে এফিলিয়েট যে লিঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমরা শেয়ার করে ইনকাম জেনারেট করতে পারি। এরপর আছে আপনার কাছে কি আয়, আপনার লিঙ্ক ব্যবহার করে কেউ পণ্য কিনলে আপনি যে নির্দিষ্ট কমিশন পাবেন। প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ইবে, পার্টনার নেটওয়ার্ক, বিডি শপ এবং 10 মিনিট স্কুলের মতো আপনি দেশি বিদেশি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আপনারা এই অ্যাফিলিয়েট করতে পারেন। এরপর আছে স্পন্সর পোস্ট বা রিভিউ পদ্ধতি, যে কোনো ব্র্যান্ড বা কোম্পানির পণ্য বা সেবা নিয়ে আপনার ওয়েবসাইটে একটি রিভিউ বা কন্টেন্ট লেখাকে আপনি যদি করেন, তাহলে আপনি সেই কন্টেন্ট লিখে দিয়েও আপনি কি করতে পারবেন, তাদের থেকে আপনি টাকা নিতে পারবেন। সুবিধা হলো এর বিনিময়ে নির্দিষ্ট বা সংশ্লিষ্ট কোম্পানি আপনাকে এককালীন একটি মোটা অঙ্কের টাকা দেবে। 4 নম্বর আছে আমাদের কি, পণ্য বা সেবা বিক্রি। আমাদের ই কমার্স আপনি সেখান থেকে শুরু করতে পারেন। যেমন ডিজিটাল পণ্য আপনি নিজে তৈরি করে ইবুক, অনলাইন কোর্স, থিম বা সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন। 2 নম্বর আছে শারীরিক ই কমার্স ইন্ডাস্ট্রি, ড্রপ শিপিং বা মডেল ব্যবহার করে যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে আপনি কি করতে পারেন, বিক্রি করতে পারেন। পরামর্শ বা ফ্রিল্যান্সিং সেবা, আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন, যেমন এসইও, গ্রাফিক ডিজাইন, তবে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টদের সেবা দিতে পারেন। তারপর আপনার এখানে আছে 5 নম্বর থেকে মেম্বারশিপ বা প্রিমিয়াম কন্টেন্ট পদ্ধতি। আপনার ওয়েবসাইটে যে বেশি কিছু, অর্থাৎ ওয়েবসাইটে কিছু বিশেষ বা উচ্চমানের কন্টেন্ট লক করে রাখতে পারেন। যেমন কোর্স, যারা কোর্স বিক্রি করে তারা কি করে 2টা 3টা ভিডিও আনলক করে দেওয়া থাকে, পরবর্তীতে ভিডিওগুলো দেখতে গেলে নির্দিষ্ট কিছু টাকা পে করে ভিডিওগুলো দেখতে পারা যায়। এরকম হচ্ছে এখানে বলতেছে। আয় হবে কি, ব্যবহার করে সেই কন্টেন্টগুলো দেখতে চাইলে মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিয়ে মেম্বারশিপ নিতে হবে। আপনার ওয়েবসাইটের মূল বিষয়বস্তু বা নিশ কি এবং বর্তমানে কোন ভিজিটার আছে তা জানালে আমি আপনাকে মানসম্মত পদ্ধতি বেছে নিতে সাহায্য করব। তো ধরেন হচ্ছে আমার সাইট হচ্ছে ব্লগ সাইট, আমার সাইট হলো ব্লগ সাইট, সেখানে মোটামুটি ভালো মানের কন্টেন্ট আছে এবং ভালো পরিমাণ ভিজিটর প্রতিদিন সেখানে আসে, তাহলে আমার জন্য কোনটি ভালো হবে। সবচেয়ে বড় কথা হলো কি, মানে যতগুলো হচ্ছে অ্যাড কোম্পানি আছে বিজ্ঞাপন দেখে যেগুলোতে ইনকাম করা যায়, সব থেকে টপ কোম্পানি হচ্ছে গুগল অ্যাডসেন্স। খুব ভালো রকম হচ্ছে তারা পে করে থাকে। আপনার ব্লগ সাইটে যেহেতু ইতিমধ্যে ভালো মানের কন্টেন্ট এবং পরিমাণে ভিজিটর আছে, তাই আপনার জন্য সবচেয়ে দ্রুত এবং কার্যকরী আয় করার 2টি মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স আর একটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, এখান থেকে আসি।
গুগল অ্যাডসেন্স কি, কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম করা যায়। গুগল অ্যাডসেন্স হলো একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যা তৈরি করেছে গুগল। এর মাধ্যমে ওয়েবসাইটের মালিকানা তাদের মালিকরা ওয়েবসাইটে বা ব্লগে বিজ্ঞাপন দেখে আয় করতে পারে। আপনারা কি করতেছেন সবাই? যে যার মতো করে ক্লিক করেন খালি মাউসের। সবচেয়ে বড় কথা হলো কি, এই যে গুগল থেকে যে আমাদের ইনকামটা হয়, এই গুগলে ইনকামের হচ্ছে 100%-এর মধ্যে তারা আমাদেরকে দিয়ে থাকে 60%, বাকি 40% তাদের। ধরেন কোনো ক্রেতা বা কোনো ভিজিটর আমাদের কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক করছে, সেই অ্যাড থেকে যদি আমাদের ইনকাম হয় $1, তাহলে সেখান থেকে তারা 40 সেন্ট গুগল নিয়ে থাকে, আর আমাদেরকে দিয়ে থাকে 60 সেন্ট। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে এগুলো কাজ করে থাকে। এখন হচ্ছে এখানে দেখি যে গুগল অ্যাডস মূলত পাবলিশার অর্থাৎ ওয়েবসাইটের মালিক এবং অ্যাডভাইজার বিজ্ঞাপনদাতা। কেউ একজন অ্যাড দিছে, সে অ্যাডটাকে আমাদের সাইটের মধ্যে তারা প্রমোট করতেছে, এবং কেউ একজন ক্লিক করলো, এই ক্লিক করার বিনিময়ে যে পাবলিক মানে অ্যাডভার্টাইজার যে অ্যাড রান করছে তার থেকে টাকা কেটে নিল। ওই টাকা কেটে নেওয়ার সাথে আমাদেরকে কিছু টাকা দিল এবং গুগল তার কাছে কিছু টাকা রেখে দিল। তো এই অ্যাডসেন্সটা এইভাবে কাজ করে, একজন বিজ্ঞাপনদাতা সে বিজ্ঞাপন দেয়, মাঝখানে গুগল অ্যাডস বা গুগল অ্যাডসেন্স আমাদের ওয়েবসাইটে সেই অ্যাডটাকে শো করায়, এবং ওই রিলেটেড যখন ভিজিটর এই অ্যাডের মধ্যে ক্লিক করে তখন সেখান থেকে যে আমাদের আর্নিংটা জেনারেট হয়, সেই আর্নিংয়ের থেকে হচ্ছে গুগল 40% নিয়ে রাখে, আর আমাদেরকে হচ্ছে 60% দিয়ে থাকে। অর্থাৎ গুগল অ্যাডসেন্স মূলত পাবলিশার এবং অ্যাডভার্টাইজার এর মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে। বিজ্ঞাপনদাতারা গুগল অ্যাডসের মাধ্যমে বিজ্ঞাপন দেয় এবং অ্যাডসেন্স সেই বিজ্ঞাপনগুলো বিভিন্ন সাইটে প্রদর্শন করে। যখন কোনো ব্যবহারকারী সেই বিজ্ঞাপনে ক্লিক করে বা বিজ্ঞাপন দেখে, তখন ওয়েবসাইটের মালিক আয় করে থাকে। অ্যাডসেন্স থেকে ইনকাম সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক, আর একটা হচ্ছে সিপিএম অর্থাৎ কস্ট পার ইমপ্রেশন। সিপিসি কোনটা? যদি হচ্ছে আপনার সাইটে অ্যাড দেখালো, যতক্ষণ পর্যন্ত অ্যাডসে ক্লিক করলো না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ইনকাম হবে না। আরেকটা হচ্ছে আমাদের সিপিএম অর্থাৎ কস্ট পার ইমপ্রেশন। ধরেন আপনার ওয়েবসাইটে আজকে 1000 অ্যাড ইমপ্রেশন হয়েছে, তার বিনিময়ে ধরেন আপনাকে ধরেন যে $5 বা $6 বা $3 বা $60 দিতে পারে। এটাই। এখন হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করার মাধ্যম। অ্যাডসেন্স থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি? একটা অ্যাডসেন্স থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট বা ব্লগ থেকে আমরা ইনকাম করতে পারি। যদি একটা অ্যাডসেন্স থাকে, আপনি কোথায় কোথায় হচ্ছে ইনকাম করতে পারেন সেটা এখানে বলতেছে। ওয়েবসাইট বা ব্লগ, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপস, নিউজ সাইট এবং নিউজ সাইট। এর পাশে আমাদের আর নিচের দিকে আছে ইন্ট্রোডাকশন আমাদের গুগল অ্যাডস যেটা আছে। গুগল অ্যাডসেন্স হচ্ছে পাবলিশার প্রোগ্রাম, যার মাধ্যমে ওয়েবসাইটের মালিকরা তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারে। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্কের গুলোর একটি। অ্যাডসেন্স সাধারণত ওয়েবসাইটে কন্টেন্ট বিশ্লেষণ করে সেই অনুযায়ী বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ যদি কোনো ওয়েবসাইটে প্রযুক্তি সম্পর্কিত কন্টেন্ট থাকে, তাহলে সেই ওয়েবসাইটে প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞাপন দেখানো হয়। আপনার আর্টিকেল কোন বিষয়বস্তুর উপর, সে বিষয়বস্তুর উপর হিসাব করে গুগল সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে থাকে। গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট করার ধাপ এখানে দেখা যাচ্ছে। গুগল অ্যাডসেন্স দিতে হবে, তারপর এখান থেকে আমাদের কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখানো আছে। তো কেউ যদি গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা সহৃদয়বান্ধব ব্যক্তিগত কেউ থেকে থাকেন, তাহলে আপনার পিসি থেকে স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি বলে দিতেছি, আপনি সেভাবে কাজ করতে পারেন। তবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার কিছু শর্ত আছে। অবশ্যই একটা ওয়েবসাইটে 4 থেকে 5টা ক্যাটাগরি থাকতে হবে, এবং এই ক্যাটাগরির মধ্যে মিনিমাম ভালো মানের মানসম্মত কন্টেন্ট, মানুষের চাহিদা, প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা, চাহিদা পূরণ করতে পারে এইসব বিষয় কন্টেন্টের মধ্যে থাকতে হবে। এমন কন্টেন্ট পাবলিশ করা যাবে না যেটা মানুষের কাছে অপ্রয়োজনীয়। অর্থাৎ যে কন্টেন্টগুলো প্রয়োজনীয়, মানুষের চাহিদা পূরণ করে, আশা আকাঙ্ক্ষা পূরণ করে, সেই সব কন্টেন্ট হচ্ছে আমাদের কী করতে হবে? পাবলিশ করতে হবে। অবশ্যই কপিরাইট কন্টেন্ট পাবলিশ করা যাবে না। আমাদেরকে ফ্রেশ এবং বিস্তারিত, তথ্যমূলক, গঠনমূলক এবং প্রশ্নমূলক, উত্তরমূলক অর্থাৎ আমাদের কী করতে হবে? আর্টিকেল লিখতে হবে। যদি আপনি মানসম্মত 2000 থেকে 2500 ওয়ার্ড বা 2500 ওয়ার্ড থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল আপনি পাবলিশ করতে পারেন 20টার মতো 5 ক্যাটাগরিতে, সুন্দর করে হালকা করে একটা ডিজাইন করলেন, স্পিড অপটিমাইজ করলেন, রেসপন্সিভ ডিজাইন করলেন, তারপর আপনি এটা গুগল অ্যাডসেন্সের কাছে যদি আবেদন করেন, তাহলে আপনার সাইটটা গুগল অ্যাপ্রুভ করবে। যতক্ষণ পর্যন্ত গুগল এটাকে অ্যাপ্রুভ করে না, ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে আপনি অ্যাডস দেখাতে পারবেন না।
ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ব শর্ত। আচ্ছা, আপনারা আজকে আসছিলেন কতজন? বিলাপ, আপনারা আজকে কতজন আসছিলেন? টোটালে কতজন আছেন? তার মধ্যে থেকে একজন চলে গেছে, আব্দুর রহিম আছে, তাহলে কতজন হলেন? আপনাদের মেয়ের দিক থেকে কতজন? 7 জন। তাহলে 17 জন হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন আসছিলেন, তাহলে একজন চলে গেছে। আবেদ শাহ আছে, হৃদয় আছে, ফাইমা আছে, সাথী আছে, জুহা আছে, ফাতিমা আছে, হাবিব আছে, রাহিম আছে, মুশফিকুর আছে, শামীম আছে, সোহেল আছে, জিতু, রাকিবুল, কৌশিক, তানভীর, মুজমা। ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি অ্যাডসেন্স ক্রিয়েট করতে চান, তাহলে সেই সহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে স্ক্রিন শেয়ার করে দিতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। তার কারণ আমার এই মেইলের মধ্যে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি যদি এখান থেকে অ্যাডসেন্সে যাই, আমি যদি এখান থেকে অ্যাডসেন্সে যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো আমার এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি সাইন ইন ক্লিক করে দেই, আমার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে আমার ডিএক্টিভ হয়ে গেছে। কেউ কি আছেন? আর এটা ফাইবারের মতো না যে আপনার হচ্ছে ইয়ে করবেন, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে একাধিক সাইট অ্যাড করা যায়, কিন্তু আমাদের প্রসেসটা দেখানোর জন্য স্যার জাস্ট আমাকে এটা করা। আপনারা যদি না করে না থাকেন, তাহলে হচ্ছে আমি অন্য মেয়েদের হচ্ছে আপনাদেরকে দেখাই। দেখান, স্ক্রিন শেয়ার করেন। আপনারা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেল আপনারা সার্চ করতে পারতেছেন না, নিচে এটা হার্ট করে দেন। এখান থেকে একটা নতুন ট্যাব নেন, লেখার পর এখানে সার্চ করেন গুগল অ্যাডসেন্স। আমরা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে এখানে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করব। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর প্রথমে আমাদের যে অ্যাকাউন্টটা বের হবে বা সাইটটা বের হবে, সেখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। এটা আমাদের বাংলাতে দেখাচ্ছে, আপনি স্যার এটাকে ইংরেজিতে করে দিতে পারেন। দেখেন যে বুকমার্কের পাশে দেখেন ইংরেজি আইকন ইয়ে করা আছে। এরপর আমরা এখান থেকে পুরো গেট স্টার্টে ক্লিক করে দেব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে মেলটা আছে সেই মেলটাকে সিলেক্ট করব। মেলকে সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম হচ্ছে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে বলতেছে আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে ইউআরএল, আর যদি আপনাদের ওয়েবসাইট না থাকে তাহলে এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল দেখার দরকার নেই, মানে ইউআরএল দেওয়ার দরকার নেই। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিতে হয়। আর এখন হচ্ছে আমরা এখান থেকে কি করবো, আমাদের হচ্ছে যেহেতু ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তার আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন, কেশিপ.com এর লিঙ্কগুলো দিয়ে দেন। আপনারা এখন পর্যন্ত নতুন ট্যাব নিতে পারেন না, তা ব্যাক করেন ওখান থেকে, আবার মাথা হাত ধরে কি আছে। আরে এই তো ব্যাক আইকনে ক্লিক করলে তো ব্যাকে যাচ্ছেন আপনি। তা যান যান, আপনি নতুন ট্যাব নেন, নতুন ট্যাব নেওয়ার পর এখানে ক্লিক করেন। করে আসলেন, এটা আপনার সাইট, এটা আপনার সাইট তো না। লগ ইন করেন, সাইট লগ ইন করেন, এখান থেকে ইউআরএলটা নেন। হ্যাঁ, ডাব্লিউপির আগে একটা নেন।
আপনাদের ডিরেক্টরি ওয়ালা সাইট কেন? আপনাদের ডাব্লিউপি দিয়ে রাখছেন কেন এগুলোতে আপনাদের? স্ল্যাশটা কাটে দেন। এখানে প্রসে ইয়েস করে দেন। এরপর নিচের দিকে আসেন। এখানে বাংলাদেশে থাকবে। নিচের দিকে আসেন, আসার পর এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দেন। এরপর সে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স ক্লিক করেন। ক্লিক করেন। নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আরে অন্য জায়গায় মাউস টানার পরে স্ক্রল করেন। হ্যাঁ, উপরের দিকে যান তো দেখি। এখানে আমাদের বলতেছে কি টপ লেভেলের ডোমেন দরকার আমাদের। এই যে ডট কম ডোমেন আছে, সাব ডোমেন আছে, নেবে না। আমাদের বলতেছে যে টপ লেভেলের ডোমেন দরকার। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে কি, না না, আপনারা স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, আমি ক্রিয়েট করতেছি। তো ধরেন আছে আমি এখান থেকে হচ্ছে আমার অ্যাডসেন্সে চলে যাব। এখানে গুগল অ্যাডসেন্সে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে আমি ইংরেজি করে নিলাম। এরপর গেট স্টার্টে ক্লিক করে দিলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমি নিয়ে নিলাম আমার ইমেলটাকে। নেওয়ার পর এখানে বলতেছে সবার প্রথমে আমাদের কি বলতেছে, আমাদেরকে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা ইনকাম করব। তো আমি এখান থেকে হচ্ছে আমার এই ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে কপি করলাম ডোমেন। ডোমেন কপি করার পর আমি এখানে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমি সাইটের লিঙ্ক দিলাম, স্ল্যাশকে কেটে দিলাম। এরপর এখানে ইয়েস করে দিলাম বাংলাদেশ। এখান থেকে আমি কী দেবো, এগ্রিমেন্টে ক্লিক করার পর ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করে দেবো। ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে ভেরিফাই ইউর ইনফো কন্টিনিউ। আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে যে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটাকে আবার আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। এখানে বাংলাদেশ করে নেব। এখান থেকে নাম্বার দিয়ে দিলাম 017। এখানে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর এখানে আমাদের কোড দিতে হবে, 6 ডিজিট একটা কোড আছে, সেই কোডটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো। কোড চলে আসছে আমাদের এখানে। এখানে আমরা এটাকে নেক্সট করে দিলাম। এটা আমাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর আছে আমাদের আনলকিং অ্যাক্সেস হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের কি পরবর্তী অপশনে নিয়ে যাবে। এখান থেকে আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসবে, ঠিক এরকম জায়গার মধ্যে আমাদেরকে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা এখান থেকে কি করবো, সর্বপ্রথমে আমাদের যে খাদিজা ফার্নিচার আছে এখানে চলে আসবো। চলে আসার পর দেখবো যে আমাদের এখানে ডোমেনটা ঠিক মতো আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা এখান থেকে এই যে কানেক্ট ইউর ওয়েবসাইট বা অ্যাডসেন্স আছে না, আমরা এখানেও ক্লিক করলে হবে, অথবা আমার এখান থেকে যে সাইট আছে এই সাইটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার হয়ে যাবে। আমি সাইটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন রিভিউ বা রিকোয়ারিজ রিভিউ আছে। আমরা এই সাইটের উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কোড পাবো, আমাদের ভেরিফাই করতে হবে কোডটা। এখানে আছে আমরা 3টে অপশন পাবো। এক হচ্ছে অ্যাডসেন্স স্নিপেট কোড, অ্যাড টেক্সট কোড, এবং হচ্ছে আমাদের এখান থেকে মেটা ট্যাগ। তো আমরা এখান থেকে যে অ্যাডসেন্স কোড স্নিপেট যেটা আছে আমরা এই কোডটাকে কপি করব। কপি করার পর আমাদের এই ট্যাগটাকে কোথায় রাখতে হবে, হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। এই ট্যাগটা হচ্ছে আমাদের হেড ট্যাগের মধ্যে রাখতে হবে। এর জন্য আমরা কি করব, এই সাইটটা দিয়ে কাজ করি নাকি ক্লায়েন্টের অন্য কোনো সাইট দিয়ে কাজ করি, যদি অ্যাপ্রুভ হয়।
দাঁড়ান, এই সাইটটা দিয়ে কাজ না করি, ক্লায়েন্টের অন্য একটা সাইট আছে সেটা দিয়ে কাজ করার চেষ্টা করি। যদি অ্যাপ্রুভ হয়, এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করার পর সাইটটাকে বাদ দিই, এটাকে নতুন সাইট এখান থেকে দিয়ে দিলাম। এই সাইটে হচ্ছে এসইও করা হচ্ছে, ট্রাফিক মোটামুটি ভালোই আসে। যে সাইট দিলাম না, এই সাইটের ট্রাফিক আপনাদেরকে দেখাই। এটা 1 মাস আগে এসইওর কাজ শেষ করা হয়েছে। গত 1 মাস আগে এটা হচ্ছে এসইওর কাজ শেষ করেছে। গত মাসে পজিশন ছিল, এভারেজ পজিশন ছিল হচ্ছে 20 এর উপরে, এখন এভারেজ পজিশন 10 এর দিকে চলে আসছে। মাঝখানে এখন প্রতিদিন মিনিমাম এটাতে 52টা করে ক্লিক আসে অর্গানিক। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, 1000 এর উপরে হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্ক করা আছে। গতকাল পজিশন ছিল হচ্ছে 7 পজিশনে ছিল ওভারঅল পজিশন এটা, আর হচ্ছে গতকালকে পজিশন ছিল কিওয়ার্ডগুলোর কিছু কম 8 নাম্বার পজিশন ছিল, মানে প্রথম পেজে ছিল। এরপর আমরা এখান থেকে সাইটটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কোডটাকে কপি করব। কোডটাকে কপি করা হয়ে গেলে সাইটটাকে লগ ইন করি আগে। এই সাইটটা আমার মাঝে মাঝে হোস্টিং আমাদের দেশকে আবার সাসপেন্ড করে দেয়। সবে তো বড় হাতের হয়ে গেল, কে আই এবার দেখি লগ ইন করলাম। এই সাইটটা বিক্রি করা হবে, মানে ক্লায়েন্টটা বিক্রি করবে। এখন পর্যন্ত $700 অফার পাইছে। জান, $700 বিক্রি করার পর আমাকে দেবে $250। এর মধ্যে $150 সেদিন দিচ্ছে, এখন $100 পাবো। আমরা এই কোডটাকে আমাদের এখানে কি বলছে যে এখানে হচ্ছে আমাদের এটা হেডার মধ্যে রাখতে হবে, হেডের মধ্যে। তো আমরা এখন হচ্ছে কি করবো, সাইটটা আমাদের লগ ইন করছি, লগ ইন করার পর আমরা এখান থেকে আমাদের যে হেডার আছে, আমরা এখান থেকে হেডারে আসবো। হেডার আসার পর এখান থেকে হেড সেকশনের মধ্যে এটা আমি দিয়ে দেবো। এই যে আমাদের হেডার আছে, হেডারের মধ্যে আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে আসার পর এখান থেকে আমি কি করব, জাইল প্লেস দ্য কোড, তারপর আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেবো। যখন আমি এখান থেকে এটাকে ভেরিফাই ক্লিক করে দেবো, তখন হচ্ছে এটা আমাদের কোডটাকে খুঁজবে। দেখেন এখানে বলছে যে ইউর সাইট ইজ ভেরিফাইড, আমাদের সাইটটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে রিকোয়েস্ট রিভিউ আছে, আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউর মধ্যে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে রিমাইন্ড মি লেটার করে দেবো। দিলে আমাদের এখান থেকে এটা শেষ, সাবমিট করা। এখন হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে কি, আমাদের এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে। যখন হচ্ছে আমাদের এই সাইটটা অ্যাপ্রুভ হবে, তখন হচ্ছে আমরা আমাদের সাইটের মধ্যে অ্যাড সেট আপ করতে পারবো। এখানে বর্তমান আছে গেট রেডি। যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাড, মানে আমাদের যখন এই ওয়েবসাইটে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এখানে আমাদের শুধুমাত্র রেডি লেখা থাকবে এবং গ্রিন সিগন্যাল থাকবে। গ্রিন করে মানে গ্রিন কালার আমাদের রেডি লেখাটা থাকবে বড় করে। এখন আসি, আমাদের এখান থেকে সাইট সাবমিট করা শেষ, কিন্তু আমাদের এখন আরও বেশ কিছু কাজ বাকি আছে। যেমন আমাদের পেমেন্ট ইনফো, তারপর আমাদের পার্সোনাল ইনফরমেশন, সেগুলো আমাদের এখনও কানেক্ট করা বাকি আছে। এখন আমরা কী করবো, এন্টার ইনফরমেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের নাম, আমাদের ঠিকানা সবগুলো হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেব। এখান থেকে হচ্ছে আমাদের নাম দিয়ে দিলাম। কারণ এখান থেকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে মজিদুল ইসলাম, দিয়ে দিলাম যে রংপুর বাদারগঞ্জ
এরপর রংপুর আমাদের আছে পোস্টাল কোড এখান থেকে দিয়ে দেই। এরপর এখান থেকে এটা সাবমিট করে দেবো। অ্যাকাউন্ট টাইপ সবসময় ইন্ডিভিজুয়াল হবে। অ্যাকাউন্ট টাইপ সবসময় আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের এটা ইন্ডিভিজুয়াল হবে। এখান থেকে আমাদের এটা শেষ। এরপর হচ্ছে আমাদের এখান থেকে কি আছে সাইট কানেক্টর দেখাচ্ছে, আমাদের যদি রিলোড করে দিই তাহলে আমাদের এটা থাকবে না, এটা আমাদের থাকবে না। এরপর আসে আমাদের এখন কি করতে হবে, আমাদের এই অ্যাডসেন্সের মধ্যে হচ্ছে আমরা কি কি কোড পাবো বা কি কি অ্যাড আছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। সাধারণত গুগল অ্যাডসেন্সে কয়েক প্রকার অ্যাড থাকে, যেমন হচ্ছে ডিসপ্লে অ্যাডের মধ্যে আছে 3টা ভাগ। ডিসপ্লে অ্যাডের মধ্যে আছে হরিজন্টাল, স্কোয়ার এবং ভার্টিক্যাল। সাধারণত প্রথমত অ্যাড হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, আর্টিকেল অ্যাড, ফিড অ্যাড এবং পারফরমেন্স ম্যাক্স অ্যাড। 4টা অ্যাড আছে। এই 4টে অ্যাডের মধ্যে হচ্ছে আবার ডিসপ্লে অ্যাডের ক্যাটাগরি আছে আবার 3টে, সাব ক্যাটাগরি আছে 3টা। একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আবার ফিড অ্যাডের ক্যাটাগরি আছে 4টা, টেক্সট এবং ইমেজ, শুধু টেক্সট, তারপর টাইটেল আর ইমেজ, এভাবে হচ্ছে 4টে ফরম্যাট আছে। আর্টিকেল অ্যাডের একটা ফরম্যাট আছে। পারফরমেন্স ম্যাক্সের হচ্ছে একটাই হচ্ছে আমাদের অ্যাড ক্যাটাগরি আছে। সেগুলো হচ্ছে আমরা এখন দেখে নেব। আমরা এখান থেকে অ্যাডে আসবো। অ্যাডে আসার পর ঠিক আছে, অ্যাডসে আসার পর আমরা এখান থেকে বাই অ্যাড ইউনিটে চলে যাব। অ্যাডসে আসার পর এখান থেকে হচ্ছে আমরা বাই অ্যাড ইউনিটে চলে যাব। এখানে গেট স্টার্ট দেওয়ার পর এখানে আমরা দেখবো সাইট, বাই সাইট আর বাই অ্যাড ইউনিট। আমরা বাই অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের ডিসপ্লে অ্যাড আছে, ইনফিড অ্যাড আছে, আর্টিকেল আছে এবং মাল্টিপ্লেক্স অ্যাড, যেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স অ্যাড যেটাকে আমরা বলা হয়। তো এই ডিসপ্লে এবং পারফরমেন্স ম্যাক্স এগুলো হচ্ছে আমাদের একটু দূর হচ্ছে ডাটা পায়, তারপর এটা দ্রুত হচ্ছে অ্যাডটা লোড হয়ে যায়। আমাদের ডিসপ্লে অ্যাডের মধ্যে যদি আমরা যদি এখান থেকে আসি, ডিসপ্লে অ্যাডের মধ্যে হচ্ছে আমরা 3 ধরনের অ্যাড দেখতে পারবো। একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। স্কোয়ার অ্যাডের ফরম্যাট হবে এরকম স্কোয়ার টাইপের। হরিজন্টাল অ্যাডে যদি আমরা ক্লিক করে দেই তাহলে হরিজন্টাল অ্যাড হবে আমাদের ভার্টিক্যালে হাইট কম হবে এবং আমাদের ওয়াইড অ্যাড মানে ওয়াইড অ্যাঙ্গেল বেশি হবে। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাড। আর আমাদের ভার্টিক্যালে যদি আসি, আমাদের ভার্টিক্যাল অ্যাড হবে কি লম্বা হবে অনেক বড়। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাড ফরম্যাট। এখন যদি ধরেন আমরা যদি স্কোয়ার অ্যাড যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাড ইউনিটের নাম দেবো যে স্কোয়ার। আমরা এখান থেকে স্কোয়ার দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখান থেকে কোড পাবো। এই কোডটা কপি করার পর আমরা যদি আমাদের আর্টিকেলের ভেতরে যদি রাখি, যখন মানে আমাদের অ্যাডসেন্স সাইট অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর আমরা এরকম অ্যাড কোড জেনারেট করার পর আমরা যখন আমাদের আর্টিকেলের ভেতরে বা সাইটের ভেতরে রাখবো, তখন হচ্ছে সাধারণ ভিজিটর যখন আমাদের সাইট ভিজিট করতে আসবে তখন তারাও অ্যাডগুলো দেখতে পারবে। এভাবে আমরা এখান থেকে কোড পাবো। কোডটাকে জাস্ট কপি করে একটা কোড ক্রিয়েট করলে হয়ে যাবে। এই আমাদের এই যে কোডটা আমরা যে ক্রিয়েট করলাম, আপনি চাইলে এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন মাল্টিপল সময়। আপনি একটা পোস্ট, 2টা পোস্ট, 3টে পোস্ট, 10টা পোস্ট আপনি এই কোডটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিবার আপনাকে অ্যাড কোড জেনারেট করতে হবে না। এক ফরম্যাটের একবার একটা অ্যাড কোড জেনারেট করে আপনি যদি সেভ করে রাখেন তাহলে এটাই থেকে যাবে, আর নতুন করে অ্যাড কোড জেনারেট করার দরকার হবে না। তো আমরা কি করলাম, আমরা স্কোয়ার অ্যাড ক্রিয়েট করা দেখলাম। এরপর একই নিয়ম হচ্ছে আপনি এখান থেকে হরিজন্টালে ক্লিক করার পর নাম দিবেন, তারপর ক্রিয়েট করে নেবেন। ভার্টিক্যাল অ্যাড ক্রিয়েট করতে চাইলে ভার্টিক্যালে ক্লিক করবেন, নাম দিবেন, তারপর ক্রিয়েট করে নেবেন। অনুরূপভাবে আপনার যদি মনে হয় যে আপনি আপনার ওয়েবসাইটে ইনফিড অ্যাড করবেন, তাহলে ইনফিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাড স্টাইল ম্যানুয়ালি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এখানে দেখবেন ইমেজ অ্যাভোভ, তারপর ইমেজ দ্য সাইট, তারপর টাইটেল অ্যাভোভ, টেক্সট অনলি, এরকম আপনার 4টা ফরম্যাট দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা ফরম্যাটকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখান থেকে নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি এখান থেকে কোড পাবেন, সেই কোডটা আপনি নিয়ে যাবেন। অনুরূপভাবে আপনি এখান থেকে ইন আর্টিকেল অ্যাড এবং হচ্ছে আপনি ইন মাল্টিপ্লেক্স অ্যাড সবগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। মাল্টিপ্লেক্সার হচ্ছে আপনার হরিজন্টালে আছে এবং ভার্টিক্যালে আছে। এই মাল্টিপ্লেক্স অ্যাডগুলো সাধারণত ব্যবহার করা আর্টিকেলের শেষের দিকে। তাহলে অনেকে মনে করে যে এটা হচ্ছে একটা আর্টিকেল, ফলে ক্লিক করে। ভার্টিক্যালে যদি আপনি আসেন এখান থেকে ভার্টিক্যালে দেখাবে অ্যাড, এরকম লম্বা করে ভার্টিক্যালেই অ্যাড দেখাবে। এরপর স্টাইল আছে, ফন্ট স্টাইল আছে, আপনি কিন্তু আপনার মতো করে ফন্ট স্টাইল বেছে নিতে পারবেন। আপনার মতো করে আপনি এখান থেকে ফন্ট স্টাইল বেছে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার বেছে নিতে পারবেন, টাইটেল টেক্সটের কালার বেছে নিতে পারবেন। তারপর ক্রিয়েটে ক্লিক করে নাম এবং ক্রিয়েটে ক্লিক করলে আপনার
অ্যাড কোড জেনারেট হয়ে যাবে। এর পাশে পেমেন্ট অপশনে পেমেন্ট ইনপুটে ক্লিক করলে আমাদের যখন $10 আমাদের যখন অ্যাডসেন্সের মধ্যে যখন $10 পূর্ণ হবে, তখন আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সময় অবশ্যই হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই করা শেষ হলে আপনার বাড়িতে আমেরিকা, তো গুগল অ্যাডসেন্স আমেরিকা থেকে আপনার বাড়িতে একটা চিঠি পাঠিয়ে দেবে। ধরেন এই চিঠিটা হচ্ছে আপনার আসতে 12 দিনের সময় লাগতে পারে, 14 দিন, 15 দিন, এক কথায় 24 দিনের ভেতরে আপনার বাড়িতে চলে আসবে। আমার বাড়িতে মনে করেন বহু চিঠি আসছে। আমরা তো লাস্ট হচ্ছে 1 বছর ধরে আর কাজ করি না আমরা অ্যাডসেন্সে। প্রতি মাসে ধরেন যে 3-4টা করে আমাদের চিঠি থাকতো, টিমে আমরা কাজ করতাম। এখানে $100 হলে তবে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। আর হচ্ছে এখান থেকে $10 হলে তবে হচ্ছে আপনি ভেরিফাই করার অপশন পাবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে আমরা আসবে। অ্যাকাউন্ট সেটিংসে আসার পর অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন, যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি কাউকে যদি আপনি অ্যাড করতে চান ইউজার হিসেবে, তাহলে আপনি এখান থেকে সিটিং অর্থাৎ অ্যাকাউন্টের এখান থেকে সেটিংসে আসার পর অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন, তারপর ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি আপনার ইউজারকে অ্যাড করতে পারবেন, আপনার টিম মেম্বারকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড ইউজারে ক্লিক করবেন, ইমেল দিবেন, তারপর ইনভাইটেশন পাঠিয়ে দেবেন এবং আপনি তাকে অ্যাডমিনে অ্যাড করবেন নাকি ম্যানেজার অ্যাড করবেন সেটা আপনি পরবর্তীতে তাকে অ্যাক্সেস লেভেল নির্ধারণ করে দিতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের অ্যাডসেন্সের বেসিক যে ক্লাসটা ছিল সেটা। এখন হচ্ছে আমাদের আগে সাইট যদি অ্যাপ্রুভ হয় তাহলে ভালো, নাহলে তো মনে করেন গেল। আমার এসইও করা সাইট আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার এসইও করা সাইট। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেটাতে লাস্ট 3 মাসে 1.03 মিলিয়ন ইমপ্রেশন, মানে শুধুমাত্র ওই গুগল সার্চ পেজে শুধুমাত্র এই দেখাইছে এগুলো। এটা হচ্ছে একটা জাপানি সাইট। আর এই লাস্ট 3 মাসে তার ভিজিটর আছে কত, অর্গানিক ভিজিটর, মানে তার হচ্ছে কার্সের মানে ইয়ে করে, মানে কাজ, মানে কারের পাস বিক্রি করে, তাদের ভিজিটর আছে কত 20,000, মানে অর্গানিক মার্কেটিং। অ্যাভারেজ পজিশন কত 8, অ্যাভারেজ পজিশনে 8 নম্বরে আছে, কিওয়ার্ডগুলো শো করে। এটা একটা সাইট। আরও সাইট দেখাই, এই যে কারবিটস। কারবিটসের লাস্ট 3 মাসে 3 মিলিয়ন ইমপ্রেশন, লাস্ট 3 মাসে 3 মিলিয়ন ইমপ্রেশন, এটা আমার এসইও করা। লাস্ট 3 মাসে এটা এদের হচ্ছে অর্গানিক ট্রাফিক, কোনো প্রকার পেইড মার্কেটিং ছাড়াই 33,000 ট্রাফিক আছে। 33,000 ট্রাফিক থেকে বহু সেল করছে সে। তার সাইটটা হচ্ছে কারের বিভিন্ন যন্ত্রাংশ সে বিক্রি করে, বিভিন্ন যন্ত্রাংশ সে বিক্রি করে, দেখায় আপনাদের। আর পাশে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে, বুঝছেন? এটা আর বের করা যাবে না। সে কারের বিভিন্ন রকম যন্ত্রাংশ বিক্রি করে, বুঝছেন? তো এই পরিমাণ যদি তাদের অর্গানিক যদি ভিজিটর আসে, তাহলে কি পরিমাণ তার সেলস জেনারেট হচ্ছে হিসাব করেন ফ্রি অর্গানিক মার্কেটিংয়ে। এরপর আছে কার স্টেশন, আরেকটা জানি সাইট পেয়ে গেল। আরেকটা সাইট নামটা মনে পড়তেছে না, ওটা আমরা এসইও করা। অ্যাভারেজ পজিশন থাকে দেখেন, তার অ্যাভারেজ পজিশন থাকে সবসময় 6 পজিশনে। তার এখানে কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তাহলে হিসেব করতে সে কি পরিমাণ হচ্ছে ইনকাম করে থাকে পণ্য বিক্রি করে। আপনার চাইলে এফিলিয়েট প্রোডাক্ট কাজ নিয়ে কাজ করতে পারেন। এফিলিয়েট ধরেন আপনি প্রোডাক্ট অনেকগুলো আপনার সাইটে যদি ধরেন তাহলে 1,000 প্রোডাক্ট এফিলিয়েট প্রোডাক্ট আপলোড করার পর সুন্দর করে যদি এসইও করতে পারেন, ওখান থেকে দেখবেন যে আপনার গুটি সেট হয়ে যাবে। এখন এসে আমার হচ্ছে অ্যাডসেন্স প্রোফাইল আপনাদেরকে দেখাই। আমরা কি আমার ক্রোম দেখছেন কতগুলো ক্রোম ছিল, কি বল কতগুলো চালু আছে আমার। এই যে প্রতি সবগুলোতে অ্যাডসেন্স ছিল, প্রতিটাতে অ্যাডসেন্স প্রোফাইল আছে, প্রতিটাতে অ্যাডসেন্স সাইট ছিল। মাঝখানে কিছু প্রোফাইল ডিলিট করা আছে, প্রতিটাতে এক একটা করে অ্যাডসেন্স ছিল। কারণ আমরা লোডিং এর কাজ করতাম তো প্রতিটাতে। এই ধরেন যে একটা সাইট কিনলাম 20,000 দিয়ে, সবকিছু মিলে ঝিলাই ধরেন যে 500 থেকে $700 লোড করার পর, পরে পেমেন্ট তোলার পর আবার সেটা 30,000 40,000 বিক্রি। একটা করে সাইট থেকে একবার পেমেন্ট নেওয়ার পর তারপরে বিক্রি করে দেয়। প্রতিটা সাইটে মানে প্রতিটা ক্রমে হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসলে।
এর মধ্যে ধরেন যে এখান থেকে এটাতে দেখাই অ্যাডসেন্স, এই দেখেন অ্যাডসেন্সের প্রোফাইল আছেই, প্রতিটাতে অ্যাডসেন্সের প্রোফাইল আছেই। এটা আমরা ক্লোজ করে দিছে, তার কারণ পরে আমাদের এখন ক্লোজ করে দিছে। এখন পেমেন্ট গুলো আমাদেরকে দেখাবে লাস্ট পেমেন্ট, দেখি ট্রানজ্যাকশন, এটাতে মনে হয় কত $412 মানে পেমেন্ট নেওয়া হয়েছিল। যদি একটা পেমেন্ট না হয় তারপর অ্যাডসেন্স ক্লোজ করে দেয়, পরবর্তীতে এটা কাজ করা হয় নাই। এটাতে 400 কত দেখলাম, $412, এই $412 হচ্ছে পেমেন্ট করছিল আমার ইসলামী ব্যাংকে পেমেন্ট করছিল। এটা আমার অ্যাকাউন্টের শেষ লাস্ট 5 ডিজিট। এটা গেল একটা প্রোফাইলের। এরপর হচ্ছে এখান থেকে দেখাই, এই যে অ্যাডসেন্স, অ্যাড ম্যানেজার সবগুলো। এটা ইয়ে না করে আমরা এখান থেকে অ্যাডসেন্সে যাই সরাসরি। মনে করেন আগে হচ্ছে আমাদের 21 তারিখ আসলে ঈদ লাগে যেত, 21 তারিখে পেমেন্ট সেন্ড করে 23 তারিখে পেমেন্ট পেয়ে যাই আমরা। আর কি লাগে, এখান থেকে মনে হয় 100, এই প্রোফাইলে মানে $100 ছিল। আর যেগুলো হচ্ছে বড় বড় পেমেন্ট এগুলো ছিল, ওগুলো অনেক আগে কাজ করেছে, মানে ওই সাইটটা আমরা রাখি থাকেন। এটাতে আমরা এখনো $9 পড়ে আছে, কাজ করা হয় না, $9 পড়ে আছে। এটা তোমার লাস্ট মানে কত পেমেন্ট হয়েছিল, এর মানে 100 কত জানি পেমেন্ট ছিল এটাতে, $115 ছিল এটাতে পেমেন্ট। এখনো হচ্ছে অ্যাকাউন্টে পড়ে আছে $9 মতো। সাইট ছিল, সাইটকে ইয়ে করে দিচ্ছে, এটা রিঅ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করলে আবার এটাতে আমরা কাজ করতে পারবো। এই অ্যাকাউন্টে এটা রিঅ্যাক্টিভ করে দিই, সামনে কিছু কাজ আছে তো সাইট নিয়ে। অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করে নিই, লাগবো না বাংলাদেশ, এমনিতে হয়ে যাবো, প্লাস দিয়ে দিই। 605601 নাম্বার কি ভুল হচ্ছে নাকি আমার? 60560158। এটাতে আমাদের এই নাম্বারে অনেকগুলো আছে, আমার ভেরিফাই করা আছে, তারপর অ্যাক্টিভ করে নিব নি অন্য নাম্বার দিয়ে। তবে হচ্ছে আপনারা একটা নাম্বার একটা অ্যাডসেন্স একবারে ব্যবহার করতে পারবেন। যদি একটা নাম্বার দিয়ে আপনি 2টা অ্যাডসেন্স ক্রিয়েট করেন, তাহলে যে কোনো মুহূর্তে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে, এবং সেখানে বলবে যে আপনার এই নাম্বারে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আপনারা একটা নাম্বার দিয়ে যে কোনো সময় শুধুমাত্র একটাই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ভেরিফাই করে রাখতে পারবেন। এটা গেল একটা প্রোফাইল। এখানে কি আর কোনো প্রোফাইল ছিল? মেল দেখি আগে, এখানে একটাই ছিল। আর আমার হচ্ছে নিজের প্রোফাইলে আপনাদের এখানে দেখাই, এখানে আমাদের তো আর ঢুকতে দেয় না। আমার একটা অর্গানিক সাইট ছিল, যেটাতে প্রতি মাসে অনেকগুলো করে ভিজিটর আসতো, অর্গানিকভাবে ভালো হতো। একদিনে হচ্ছে শেষ করে দিচ্ছে আমার। 1 সপ্তাহের ব্যবধানে হচ্ছে আমার 10 লাখের মতো ক্ষয়ক্ষতি হয়েছিল 2022 সালে আগস্ট মাসে। 1 আগস্টে অন্যরা শোক পালন করে, আমারও শোক পালন করা ওই আগস্টে। বুঝছেন? এই দেখেন ডলার,
পেমেন্টগুলো আপনাদেরকে দেখাই। এটা ছিল অর্গানিক সাইট, কিন্তু হঠাৎ করে ট্রেন্ডিংয়ে একটা পোস্ট চলে যাওয়ার কারণে অনেকগুলো ভিজিটর আসে। পোস্টটা ছিল ছোট, যেটা হচ্ছে মনে করেন 15 সেকেন্ডে পড়া হয়ে যেত, যার ফলে গুগল মনে করছিল যে আমার ফ্যাক ট্রাফিক ঢুকতেছে। পরে আমাকে দিল ওই মাসে আমার $2200 ঢুকেছিল এই ইয়াতে, 2200। এই দেখেন পেমেন্টের আপনাদেরকে হিস্ট্রিগুলো দেখাই, ট্রানজাকশন। প্রথমে এটা কয়েকটা অল টাইম পেমেন্ট, এটা 17 সাল থেকে 26 সাল আমাদের এখান থেকে দেখাচ্ছে 22 এখানে শুধু পেমেন্টগুলো। 2021 সালে $200। এরপর পরে তুলি কত, জুম করি না তো দেখতে পারবেন না পরে আবার। রিলোড দিয়ে গেম। এই যে এখানে প্রথম যে পেমেন্ট তোলা হয় সেটা হচ্ছে $201। পরের মাসে পেমেন্ট তোলা হয়, এটা কিন্তু ডিসেম্বরের, 21 ডিসেম্বর পেমেন্ট তোলা হয় কত, $201। আবার 22 জানুয়ারিতে পেমেন্ট তোলা হয় কত, 587। বা 22 ফেব্রুয়ারিতে তোলা হয় কত, 1234। আবার হচ্ছে 22 মার্চে কত তোলা হয়, 1108। এরপর হচ্ছে এপ্রিল মাসে কত তোলা হয়, 1436। আবার হচ্ছে মে মাসে কত তোলা হয়, 1734। আবার হচ্ছে জুন মাসে তোলা হয় কত, 737। আবার জুলাই মাসে কত তোলা হয়, 867। বললাম না যে আগস্ট মাস ছিল ভয়ানক মাস আমার। আগস্ট মাসটা এখানে আমার মানে $2200 হয়ে গেছিল শুধুমাত্র 15 দিনে। $2200 হয়ে গেছিল শুধুমাত্র 15 দিনে। পরে বললাম না যে ইনভ্যালিড ট্রাফিকের জন্য হচ্ছে আমরা এটা ক্লোজ করে দিছে। পরে দেখেন আগস্টের হচ্ছে আমাদের পেমেন্ট আমাকে দেয় নাই, যেটা ছিল আমাদের এগুলো ছিল এই যে লাস্ট পেমেন্টটা শুধু এটা দিয়েছে, মানে পেমেন্ট শুধু ফেল করে দিয়েছিল। এই যে পেমেন্ট আমার ইনভ্যালিড কাটার পর যেটা ছিল, পরে শুধুমাত্র ফেল করে দেয়, ফেল করে দেয়, ফেল করে দেয়। পরে আর আমাকে এই পেমেন্টগুলো দেয়নি। হ্যাঁ, ওই $2200 থাকা অবস্থায় হচ্ছে অ্যাডসেন্স এখন ক্লোজ করে দেয়, দেখেন ক্লোজ করে দিয়েছে। ঠিক তার পরের সপ্তাহে ফির আবার $1000 সহ আর একটা যায়, মানে $1000+ সহ আবার একটা সাইট যায়। ফির ওই সপ্তাহের মধ্যে রানিং অবস্থা আমার হচ্ছে প্রথম 5 এখন ডিসেবল করা যায়। এখন তো ওই মাসে আমি হিসেব করছি আমার টোটাল প্রফিট যায় মানে গেছে প্রায় 10 লাখের কাছাকাছি। 5 অ্যাকাউন্টে তখন বিক্রি হতো 5 লাখ টাকা দিয়ে অনেকে নিয়ে যেত। এটা গেলো এই প্রোফাইল। আরো প্রোফাইল আছে, তো ওগুলো আরো অনেক মেল আছে, সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। যেমন আমাদের এই যে কাজের যেগুলো ইয়ে থাকে, প্রতিটার পেমেন্ট নেওয়ার পর সাইট ডিলিট করে দেওয়ার পর ওই ক্রম ডিলিট, সাইট বিক্রি করে দেওয়ার পর যেগুলো সাইট ডিসেবল হয়ে যায়, অ্যাডসেন্স ডিসেবল, সঙ্গে সঙ্গে ওই ক্রম ডিলিট, শেষ। এই হলো অবস্থা। আর কোথায় কোথায় আছে এটা তো মনে থাকতে পারে। তাহলে ঠিক আছে, আপনাদের ক্লাস এখানেই। এরপর আরেকদিন হচ্ছে আপনাদের এফিলিয়েট মার্কেটিং এর ক্লাস নেব। এখন আমরা অপেক্ষা করে দেখি আমাদের এই সাইট আমাদের হচ্ছে অ্যাপ্রুভ হয় কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো ভালো। এই হলো অবস্থা। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা এখানে সেভ করে নেই।